আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজকে এই প্রথম ব্লগ আমার। আর আমার মা এগ্রো ফার্ম চ্যানেলে বিগত 8 থেকে 10 দিন, কারণ আজকে নিয়ে হয়তো 12 দিন হয়ে যাবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিছু পারিবারিক সমস্যার কারণে। আর রোজা লাগা অবস্থা, মানে রোজা প্রথম দিন থেকে এই পর্যন্ত তেমন কোনো সময় পেয়ে নেই যায় একটা ভিডিও বানাবো বা ইউটিউবে ছাড়ার জন্য তেমন কোনো প্রস্তুতি পাইনি। সারাদিন রোজা রাখার পর কাজ করতে ওই কাজ করার ওই কাজকাম সেরে রোজা ইফতারের সময় হয়ে যায়। তো ওই সময় গিয়ে ইফতার করার পরে তারাবি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে কোন হাতে নেওয়ার সময় কই আর এই সময়ের মধ্যেই কাজ শেষ এই ঘুম চলে আসে। তো সেইভাবে আর কি তেমন ভিডিও বানাতে পারিনি। তো আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, আমার নিজেরও ঠান্ডা লাগছে। তো কাজ ছিল শশা খেতে, ওই যে মাত্র বান দিয়ে এসেছি, যে কেটটা আপনাদের প্রথমে দেখালাম। তো এখন একটি ফ্রি সময়, প্রিয় বললে চলবে না, ওইদিকে ফার্মে আবার কাজ করতে হবে। তো এখন আর কি এই চারদিকটা আর কি, এই মাইক্রো ফার্মের চারদিকটা আমি একটু ঘুরতেছি, দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে নাকি। এদিক দিয়ে বেড়া দেওয়ার কারণ এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ, কি করে জানেন? এই যে পোলাপানে আমি দেখাই আপনাদের, যে পোলাপান এভাবে এই যে এভাবে পেঁপে নিয়ে যায়, এই যে গাছ থেকে সরাসরি টান দিয়ে নিয়ে যায়। তো এই কারণে আর কি এই এত উঁচু করে বেড়াটা দেওয়া। আমি ভিতর দিয়ে আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে। এখন মনে করেন যে যথেষ্ট উঁচু আছে, আমার মতন যারা আছে তারা হয়তো নিতে পারবে, কিন্তু ওই যে বাচ্চা পোলাপান যারা আছে তারা কিন্তু এই পেঁপেটা বা পাবদা, আমরা আর কি পাবদা বলি, তো শুদ্ধ ভাষা এটাকে পেঁপে বলে, এই পেঁপেটা আর কি নিতে পারবে না। এই জন্য এই প্রস্তুতি এত উঁচা বেড়া। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে গাছ, এই শখের বসে এই দাদু একটা বোর্ডটা এনে ঘরে রেখে দিয়েছিল প্রায় 6-7 মাস আগে। তো শখের বসে আর কি যে দেখি তো ভুট্টা গাছগুলো মানে গুটাগুলো লাগালে কি, বীজ লাগালে এগুলো কি হয় নাকি। তো শখের বসে আর কি লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দেখতে পারছেন যে ডিউ হয়েছে। দেখতে আবার ইঁদুরে গর্ত করে আছে, এই যে দেখেন ধেরি ধেরি গাছ, ভেন্ডি, আমরা এটাকে ভেন্ডি বলে থাকি। তো আমি গ্রামের মানুষ, তো মানে সহজভাবে এটাকে ভেন্ডি বলে থাকি। তো এদিকে মাইক্রো ফার্মের কলা গাছ, এই কলা গাছ কিন্তু আমার হাতের এই যে বাম হাত, এই যে ডান হাত, এই হাত দিয়ে আমি এই কলা গাছগুলো লাগিয়েছি। মানে এখানে যা দেখতেই পারছেন সব কিছু আলহামদুলিল্লাহ সবকিছু আমার হাতে লাগানো। এই দেখতে পাচ্ছেন পেঁপে, ওই যে উপরে দেখা যাচ্ছে পেঁপে পেকে গেছে। তো রমজান মাস ইফতারি করতে পারবো পেঁপে দিয়ে। এই দেখেন পেঁপে, হাই এটা কি করলাম, পেঁপে দু পাখি খেয়ে ফেলেছে। যাই হোক, যথেষ্ট পরিমাণে আছে পাখি। সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে পোকামাকড় যে জিনিসটা খায় বা পাখি যে জিনিসটা খায় সেই জিনিসটা কখনোই আপনার খারাপ হতে পারে না, সেটা অবশ্যই ভালো। এদিকে দেখেন মাইক্রো ফার্মের আছে লাল শাক, ডাটা, মরিচ, বটবটি। এদিক দিয়ে পেঁপে গাছ ছিল, কিন্তু ওগুলো লাগিয়েছিলাম প্রায় এই সময়টাতে গেছে এবার। তো এই বছর এখনো লাগাইনি, ওই দিক থেকে পাঠিয়ে রাখছি, মানে বীজ লাগিয়ে রাখছি, সময় হলে মানে চারা বড় হলে তুলে আনবো। এদিক দিকে দেখতেই পারছেন যে এগুলো রিস্কা কলা গাছ, এগুলো আমরা রিস্কা কলা বলে থাকি। আর এগুলো হচ্ছে গেনাদা, এই যে এগুলো গেনাদা। এখানে যা দেখতে পাবেন সব গেনাদা। এখানে ছিল অনেক ছড়ি ছিল, রমজান মাস উপলক্ষে 3টার মতো আমি এখান থেকে পেরে নিয়েছি। একটা পেকে গেছে, এটা শেষ করে দিয়েছি। এখন আবার আরেকটা আছে, এটা পাকতেছে, আরেকটা শেষে দেওয়া পাকবে আর কি। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় মোটামুটি সবকিছুই আছে এখানে, মানে যাবতীয় একটা পরিবারে যা লাগে আমি এখান থেকে দিতে পারি। আলহামদুলিল্লাহ আমার পরিবারকে আমি এখান থেকে অনেক কিছু দিতে পারি। এই যে পুকুর রেডি হচ্ছে মাছ, নতুন মাছ ছাড়ার জন্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন সবকিছু আপনারা, কি বলবো, পরিশ্রম কষ্ট
ধৈর্য ইচ্ছা শক্তি থাকলেই আপনার এরকম একটা পুকুর পাড়ে এরকম ফার্ম করা সম্ভব বা গাছ লাগানো সম্ভব, কৃষি কাজ করা সম্ভব। প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে। এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এটাও আমার ছোট একটা পুকুর। এখানে সবসময় খাবারের জন্য মাছ রাখি। মানে এই যে পুকুরটাতে বড় হয়, বড় হওয়ার পর কিছু বিক্রি করে দিই, পরে যা যেটি থাকে এগুলো আর কি এটাতে ফেলে দিই। তো ওই দিক দিয়ে আবার ওই যে আমার শশা ক্ষেত, শশা ক্ষেতের অবস্থা তেমন ভালো না, তাও আলহামদুলিল্লাহ। কারণ বীজ গাছ যে এই যে দেখায় আপনাদের, যে গাছগুলো বেশি বাড়ছে বা আছে, এটি আলহামদুলিল্লাহ, এটি অনেক। এটি যদি হয় তাহলে আমার পরিবার রমজান মাস চলে যাবে। আজকা 7টা না 8টা রোজা, আমি ঠিক খেয়াল নেই। আলহামদুলিল্লাহ রমজানের প্রত্যেকটি রোজা রাখার চেষ্টা করি। মানে কয়টা হয়েছে এখন শিওর বলতে পারি না আর কি, আমার মনে নেই, কাজ কামে থাকি তো, তো এই জন্য আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যেগুলো হয়েছে, মানে যে গাছগুলো আছে এগুলোতে যদি শশা ধরে, তা আলহামদুলিল্লাহ আমার পরিবার ভালোই চলবে। ওই যে আবার এটা এই সুপটা হচ্ছে আপনার রিস্কা কালার। এখানে অনেক ছড়ি আছে, ওই যে এই দিক দিয়ে একটা আছে, এদিক দিয়ে একবার একটা নতুন হইতেছে। আবার আপনার ওই যে দিক দিয়ে একটা ছোট আছে, ওই যে দেখা যাচ্ছে, এটা পেরিয়ে বিভিন্ন জায়গায় কি হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ। আর ওইখানে নিচে আছে মাশাআল্লাহ, ওটা দূরাবি তো এই জন্য দেখা যাচ্ছে না। তো চলেন আমার যে ফার্ম, মা এগ্রো ফার্ম, মানে ফার্ম কথাটা আগে আসে। এগ্রো তো কৃষি, কৃষি তো দেখালাম, ওই যে আমার কৃষি, এগুলো হচ্ছে আমার কৃষি। ওই যে এদিক দিয়ে আবার বেগুন আছে, বেগুন নিয়ে প্রতিদিন যাচ্ছে। ওই যে এদিক দিয়ে আবার ওই যে ধনিয়া পাতা রমজানের জন্য, ওই ইফতারির জন্য আর কি, মানে মুড়িতে দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা আছে, আমার পুরো রমজান মাস চলে যাবে আলহামদুলিল্লাহ। ওই দিক দিয়ে আবার লাউ, পেঁপে, মানে আমি আপনাদের আগেই বলছি যে পর্যাপ্ত পরিমাণ, মানে একটা পরিবার যা যা লাগে আলহামদুলিল্লাহ তা আমি লাগাতে পারছি বা চেষ্টা করতেছি। এদিকে আবার এই ছাদের উপরে আছে আপনার 40টি ব্যাগের মতো মরিচ গাছ। এই এটিও ভালো মরিচ হয়েছে, এটা অন্য সময় দেখাবো না, এখন বৃষ্টি আসতেছে, তো সেই জন্য আর কি আগে ফার্মটা দেখাই, ফার্মটা দেখার পরে আপনার ভিডিও অফ করে ফেলবো। তো এই দিক দিয়ে আবার এই যে আমার ছোট আরেকটা পুকুর, এখানে এখন আপাতত বাংলা মাছ আছে। ওই যে বড় দিঘিতে রাখছিলাম বাংলা মাছগুলো, বড় হয়েছিল, তো এটা আপাতত এখানে রেখেছি। আর এদিক দিয়ে যে ছোট একটা পুকুর দেখছিলেন, ওটার মধ্যে আপনার এটার থেকে খিচে ওটা নিয়ে যাব, ওটা তো মাটি কাটছিলাম, তো এই জন্য আর কি রাখছিলাম। তো এই হলো আমার ফার্ম, বাহির থেকে দেখাই যেটা আমার ফার্ম। বর্তমানে এখানে 500 পিসের মতো মুরগি আছে। এদিক দিয়ে আবার এই যে লেবু গাছ আছে, যে এবার লেবু হয়নি, হয়নি বললেও ভুল হবে, যে ফুল আসতেছে। আর রমজান তো অনেক আগে গেছে, তো এই জন্য আর কি লেবু পাইনি। তবে ঈদের পরে, পরের বড় ঈদে আর কি পেতে পারি। তো এই দিক দিয়ে দেখেন আমার যে ফার্মটা, এই যে ফার্ম, ফার্মে আপাতত 500 পিসের মতো মুরগি আছে। কিছু মুরগি মারা গিয়েছিল, কারণ এটা আমার ভুলবশত, ওই কারণে একটা ওষুধ ব্যবহার করছিলাম না আর কি, তো এই জন্য মারা গিয়েছিল। হাতের 5 আঙ্গুল তো আর সমান না, এই জন্য আর কি একটা কাহিনী। যে দেখতে পাচ্ছেন হাঁস, এগুলো আমার হাঁস, কালকেও বিক্রি করছি। কালকে 3000 টাকার মতো হাঁস বিক্রি করছি। ওটা আপনার চীনা হাঁস ছিল, কিছু টাকার প্রয়োজন ছিল, তো কালকে বিক্রি করে দিয়েছি, আবার নতুন করে আনবো। তো কি আর দেখাবো, আলহামদুলিল্লাহ যা দেখাইছি, যেগুলো আসছিল সব দেখিয়ে ফেলছি আপনাদের। ছাদে এখন আর উঠতে পারবো না, কারণ রোজা অবস্থায় এত কষ্ট করছি প্রচুর। তখন সিঁড়ি দিয়ে ছাদে উঠলে আবার অনেকটা কষ্ট হয়ে যাবে। তখন আপাতত কাজ, আজকে বৃষ্টি আসতেছে, তো এই জন্য কাজ আপাতত বন্ধ। এখন আপনার ইফতারির জন্য ইফতারি রেডি করবো গা। এই যে পেঁপেটা পাইছি, এই পেঁপেটাও সিলে কাটবো বা করবো। তো আমার জন্য দোয়া করবেন। আর ভাই কাজই, কোনো কাজকে ছোট করে দেখবেন না, যে যেটাই পারেন করতে থাকেন। 500, 100, 200 যে যেভাবে পারেন শুরু করেন। একটা গাছ লাগান, পেঁপে গাছ লাগান বা একটা মরিচ গাছ লাগান, যে কোনো একটা গাছ লাগান।
দেখবেন এটা থেকে একদিন না একদিন অনেক কিছু পাবেন। ওই যে আপনাদের তাও দেখিয়ে দিই, ওই দেখতে পাচ্ছেন যে আমার মরিচ গাছগুলো, ওই যে ওই যে দিকে পুঁই শাক আছে, অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। আর বেশি কথা বলবো না, এখন চলে যাবো, বৃষ্টি হতেছে, আমার শরীরটাও অনেক ভিজে গেছে। তো আমার জন্য দোয়া করবেন, আর নিজের স্বপ্ন নিজে দেখেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ করেন আপনার পিছনে অনেক মানুষ লেগে যাবে আপনাকে নামানোর জন্য। তো চারদিকে খেয়াল রাখবেন, জ্ঞানে চলবেন, আর নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। এখন মাহে রমজান মাস, আপনাদের মানে আমার থেকে আপনাদের বয়স হলো অনেক, আপনাদের তুলনায় আমি অনেক ছোট। তো ছোট ভাই হিসেবে যা বললাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।